দুবাইয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৩০তম গালফুড মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠানও। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মতে খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারকদের জন্য গালফুড মেলা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। গত বছর এটি চমৎকার সাড়া পেয়েছি। এবছর আরও একটু এক ধাপ এগিয়ে আমরা ইনগ্রেডিয়েন্টস এবং গুণগত মানগুলোকে আরও সমৃদ্ধ করে নিয়ে এসেছি। গালফুড এলিট ফুডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেলা। আমরা এই মেলাটি অত্যন্ত সফলতার সাথে প্রতি বছর করি। অটো বিস্কিট প্ল্যান্ট আমাদের নতুন, আমরা আশা করব এর মাধ্যম দিয়ে আমরা একটা ব্যাপক সাড়া পাবো। কিষান আসলে কুকিজ নিয়েই বেশি ফোকাস করে থাকে, তো এটার ভ্যারাইটি আমরা নিয়ে আসছি। এই ভ্যারাইটি দিয়েই আমরা বিভিন্ন কান্ট্রিকে ফোকাস করার, সেটা ক্যাপচার করার, এবং যারা অনেক বড় বড় কোম্পানি আছে সারা ওয়ার্ল্ডে নাম করা, তাদের সাথে আমরা আশা করছি আমরা কম্পিটিশন করতে পারবো। বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের অবস্থান আরও সুদৃঢ় করার পরিকল্পনার কথা জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা আশা করছি এবার তার প্রথমবার মতো $1 বিলিয়ন যেই কাঙ্ক্ষিত মাত্রা সেটা তা ছাড়িয়ে যাবেন, এবং তাদের বিশাল সম্ভাবনা আমরা দেখছি, তাদের অপার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস, এবং আমরা যা প্যাভিলিয়নগুলো ঘুরলাম, আমাদের অনেক উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করলাম, তারা অত্যন্ত আশাবাদী এবং তারা খুবই বলবো যে উৎসাহিত যে ভালো একটা জায়গাতে তারা বরাদ্দ পেয়েছে, স্টল পেয়েছে। কিন্তু তাদের স্টলের স্পেস আরও বেশি দরকার, আরও অনেক পরিসরে আসা দরকার। বাংলাদেশ প্যাভিলিয়নটাকে একটা নতুন আঙ্গিকে, নতুন পরিসরে সামনের দিনগুলোতে উপস্থাপন করা। গত বছর ১৯০টি দেশের ৬,০০০-এর মতো প্রতিষ্ঠান অংশ নিলেও ভিসা জটিলতার কারণে এবার ১৩০টি দেশের মাত্র ৫,৫০০-এর মতো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত বছরে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রাপ্ত $১০৭ মিলিয়ন ক্রয়াদেশ চলতি বছরে ছাড়িয়ে যাবে বলেই আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সারা পৃথিবীতে মানুষ আসে এবং এখানে খুব ভালো অপরচুনিটি বাংলাদেশের প্রোডাক্টের। আগে থেকে বাংলাদেশের মার্কেট অনেক বেড়েছে। আমরা আশাবাদী, গত বছর আমরা হিউজ পরিমাণ অর্ডার পেয়েছি। এবারও আমরা আশাবাদী, এর চেয়ে মিনিমাম 20-30% আমরা গ্রোথ পাবো বলে আমরা আশা করি। আমরা এখন প্রায় 28টা দেশে এক্সপোর্ট করছি। আমি বলবো এই কৃতিত্বগুলো আমাদের যতই হচ্ছে, টোটালি ইপিবির সহযোগিতায়, বাপার সহযোগিতায় আমরা এটাকে একটা ওই মাত্রায় নিয়ে গিয়েছি। খেলাতে অংশগ্রহণকারী বাড়তেছে। আমরা আগে 10-12টা কোম্পানি আসতাম, এখন এবার 41টা কোম্পানি আসছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৫ দিনব্যাপী গালফুড মেলার পদ্মা নামবে আগামী ২১ ফেব্রুয়ারি। এস এম সাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।